গুড মর্নিং গাইস। তো আজ হচ্ছে একটা স্পেশাল ডেট, মানে আমাদের অ্যানিভার্সারি আজকে। তো বাংলা ডেটটা মানে 28শে অগ্রহায়ণ। তো আমি ঘুম থেকে উঠলাম, মুডটা আজ খুবই ভালো। দেখো 10:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো উঠেই একটা সারপ্রাইজ পেলাম বরের থেকে। ও আমাকে এটা গিফট করেছে, মানে খুব মিনিমামই গিফট, কিন্তু গিফট ইজ গিফট, তাই না? তো যাই হোক, এটা পেয়ে আমার মনটা খুব খুশি, কারণ পুরোটাই সারপ্রাইজ গিফট ছিল। একদমই কিছুই জানতাম না আমি, ও হঠাৎ করে সকালবেলা এনে হাতে দিচ্ছে। ও তো এটা খুব একটা মেমোরেবল ফর মি। তো যাই হোক, এবার আমরা স্নান করে পুজো দিতে বেরিয়ে গেলাম। আমাদের কাছেই রয়েছে শ্যামের মন্দির, তো ওই মন্দিরে পুজো দিয়ে ওখানকারই ভোগ প্রসাদ খাবো আমরা। তো যাই হোক, ভোগ প্রসাদ যে পাবো এমনটা কোনো ঠিক ঠিকানা ছিল না, কিন্তু গিয়ে দেখলাম যে না, আমাদের মানে সৌভাগ্য যে আমরা পেয়ে গেছি আর কি। কারণ আগে থাকতে টিকিট কাটতে হয়, তো আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎই জাস্ট সাডেন প্ল্যান করেছি যে এখানে যাব। তো যাই হোক, শ্যামের জন্যই আমার সব কিছু। আমি কৃষ্ণ খুব বড় একজন ভক্ত, মানে আমি আমার নারায়ণ পুজোর ফলেই আমার মনে হয় আমার নারায়ণের মতো হাজব্যান্ড আমি পেয়েছি, শান্ত শিষ্ট, মানে সব কিছু, মানে আমার ভগবান কৃষ্ণের জন্যই আমার সব কিছু আমি মনে করি। আমি যা পেয়েছি, যতটুকু পেয়েছি তার কৃপায়, আর যা পাইওনি তাও তার ইচ্ছায়। তো এখানে আমি একবার দেখিয়ে দিলাম আমাদের মানে শ্যাম সুন্দর আর রাধাকে। আর এখানে আমরা বসে গেছি প্রসাদ খেতে। তো আর বিকেলবেলা এই হচ্ছে আমরা রেডি হয়েছি, রেডি হয়ে বেরোচ্ছি, কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি আর আমি আর আমার হাজব্যান্ড আজকে রাতের ডিনারটা একসাথে করব। তো আমরা গেছি মিত্র ক্যাফেতে। আর মিত্র ক্যাফেতে গিয়ে মিত্র ক্যাফের মানে মেন সিগনেচার যে আইটেমগুলো, সেগুলো হচ্ছে ফিশ কবিরাজি, ফিশ কাটলেট। তো আমরা যেটা নিয়েছি ওটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। তো মানে এতটা সুন্দর খেতে ছিল, আমার খাওয়া মানে বেস্ট এভার ডিশ। আর মানে পুরো একদম মানে পিওর ভেটকিতে পুরো ভরা ছিল, পুরো মানে একদম কোটিং খুব হালকা ছিল। আর এদিকে ছিল মাটন হান্ডি, আর একটা পোলাও, ওদের স্পেশাল রাজনন্দিনী পোলাও। তো ওই পোলাওটাও খুব সুন্দর, খুব মানে সুন্দর, দুটোই খেতে খুব ভালো। আর তারপরে আমরা সেলফি চলে এসেছি বাড়িতে রাত 12টার সময়। তখন কেক কাটিং হচ্ছে, বিকজ পরের দিনটা হচ্ছে ইংলিশ মতে আমাদের অ্যানিভার্সারি। তো ওই দিনটার জন্য আমরা রাত 12টায় কেক কাটিং করছি। আর এই যে কেকটা হচ্ছে আপনার ওর আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও খাইয়ে দিচ্ছি। আর এই যে সকালবেলার যে গিফটটা, তো ওটা আমার মন বলছে যে মানে ওর জামাইবাবু খেয়েছে আমাকে পরিয়ে দিতে, তো ওটাই পরিয়ে দিচ্ছে ও আমাকে। এই কিছু গিফট টিফট পাওয়া। তারপর পরের দিন সকালবেলা আমরা উঠে চলে গেলাম নিকো পার্কে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে। আর এখানে নিকো পার্কের কিছু রাইডসের কিছু ছোট ছোট ক্লিপস দিয়েছি, কেন কি যেই রাইডসগুলো মানে পসিবল আর কি তোলা ভিডিও, সেই রাইডসগুলোই দিতে পেরেছি, বিকজ আমরা সবই চড়েছি আর 2-3 বার করেই চড়েছি, কেন কি আমরা যেহেতু অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম। তো খুব ভালো মতো দিনটা এনজয় করতে পেরেছি, সব কিছু মানে সব কিছু রাইডস আমরা এনজয় করেছি। বাট সব এতে আমরা হয়তো করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ এটা সম্ভবও নয়। তো যে কটা করতে পেরেছি ওই কটার ক্লিপসই দেওয়া রয়েছে, ওই কটাই আমরা ফটো তুলেছি, কিন্তু এনজয় করেছি পুরোটাই। তো ওই দিনটা খুব হুল্লোড়ের মধ্যে দিয়ে কেটেছে। তো এই দুটো দিন মানে খুব সুন্দর কেটেছে। একটা দিন আমি ভাগই করে নিয়েছিলাম, একটা দিন আমার শ্বশুর শাশুড়ির সাথে কাটাবো, আর একটা দিন আমার মা বোনের সাথে কাটাবো। তো এই যে এখানে এরকম ওই কাপ প্লেট, ওইখানে যে এই রাইডসটা রয়েছে ওটা সম্পূর্ণ নিজেকে ম্যানুয়াল করে আর কি চালাতে হয়। তো ওখানে আমি আর আমার বর এরকমভাবে ঘোরাচ্ছি, বদমাইশি করছি। আর আমার মা হচ্ছে খুবই ডিয়ারিং, মানে মা সাইক্লোন থেকে শুরু করে সব কিছু চড়েছে, এবং যেগুলো তো আমরা অবধি ভয় পাচ্ছি বা যেগুলো তো আমাদের মানে মানে বিশাল ভয় লাগছে, সেগুলো তো আমার মায়ের কোনো কিছু যায় আসে না। মা আর কি খুবভাবে এনজয় করতে পারে এগুলো। ছোটোবেলা থেকেই আমি দেখেছি, যতবার মায়ের সাথে গেছি না কেন আমি ভয় পেয়েছি, কিন্তু মার কোনো ভয় টয় করে না, মা খুব এনজয় করে। এবং আমি যতবার উঠি চোখ বন্ধ করে নিই,
কারণ ওপর থেকে এই ফ্রি ফলিং এগুলোতে আমি চোখ খুলে রাখতে পারি না, বিকজ আমার মনে হয় আমি চোখ বন্ধ রাখলে আমার প্রতি যা খুশি হয়ে যায় কোনো ব্যাপার না, বাট চোখ খুলে দেখলে আমার ভয় লাগে। কিন্তু মায়ের ওটা কোনো যায় আসে না, কারণ মা হচ্ছে এটা ভাবে সে চোখ বন্ধ করলে মায়ের সাথে কী হচ্ছে মায়ের ওটা আরও ভয় লাগে, তার থেকে চোখ খুলে তাকিয়ে দেখবে, বাট আমার সেই সাহস নেই। তো যাই হোক, এই বোটিংয়ে ফার্স্ট টাইম করছি, কারণ নিকো পার্কে আগেও যতবার গেছি আমি কখনো বোটিংটা করিনি। আমার মনে হয় যদি মাঝপথে হাঁপিয়ে যাই, আমি যদি প্যাডেল না করতে পারি তাহলে কি হবে, মানে আলটিমেটলি আমি ডুবে যাবো, পারে কি আসতে পারবো না। তো এই ভয়টার জন্য আমি কখনো বোটিং করিনি, কিন্তু এইবারে আমার বোন আর বর মানে একদম উদ্যোগ নিয়েছে, না বোটিংটা করতেই হবে, করবই। তো যাই হোক, 4 জন ছিলাম বলে করেছিলাম, যদিও আমরা 3 জনই করেছিলাম, মা করেনি, মা জাস্ট বসেছিল, এনজয় করছিল, আর আমরা এই চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে কেভ, আর দুপুরবেলা না পাপড়ি চাট খেয়েছিলাম, কেন কি ওখানে খাওয়ার প্রথমত টাইমিংও ছিল না, আর গিয়ে কিছু পাচ্ছিও না, কারণ আমরা টিকিটটা উইদাউট ফুড বুক করেছিলাম, 770 করে পড়েছিল। তো ওই জন্য খাওয়াটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, আমরা ভেবেছিলাম যেটা আমরা খাবো সেটা আমরা নিজেরা অর্ডার দিয়ে নেবো। বাট যে টাইমে গেছি সেই টাইমে গিয়ে দেখি যে না, খাবার দাবারের সেরকম মানে প্রচুর লাইন, প্লাস আমরা পাচ্ছিও না আর কি, মানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। যদি আমরা খাবারের পিছনে অতক্ষণ ওয়েট করি তাহলে আমাদের এই দিকের রাইডসগুলো মিস হয়ে যাবে। তো আমরা চটজলদি যেটা হয় পাপড়ি চাট, ভেলপুরি এগুলোই খাই দুপুরবেলা লাঞ্চ হিসাবে। সকালবেলা ব্রেকফাস্টে আমরা বাড়ি থেকে কচুরি খেয়ে গেছিলাম, বাড়ি থেকে না মানে রাস্তা থেকে আর কি। তো কচুরি খেতে গেছিলাম, তো এইভাবে চললো। এই যে গিফটটা, বাচ্চাবেলায় প্রচণ্ড ভয় লাগতো এইসব কেভ টেভগুলো, বাট এখন আর জাস্ট খুব ইয়ে লাগে, কিন্তু তাও আর কি ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, সেই জন্যই এই কেভটায় যাওয়া। তো এই আর কি দেখো, তাও এই কেভটার ভিতরেও আমার ফোনটা ধরতে ভয় লাগছিলো, কারণ যেহেতু অন্ধকার আর নিচে জল, তো যদি আবার পড়ে যায়। তো যাই হোক, একটু তুললাম, কারণ এই ভিডিও, এই ফটো, এগুলোই আফটার অল আমাদের মেমোরি, কারণ মেমোরি হিসাবে শুধু এই ফটো ভিডিওগুলোই আমরা রাখতে পারি যাতে আমরা পরে দেখতে পারি। তো সেই জন্যই কিছু ভিডিও ক্যাপচার করা এই দিনগুলোকে, জাস্ট আমরা নিজেদের মতো করে 2 ফ্যামিলি কাটিয়েছি, বাট খুব ভালো কাটিয়েছি আর কি, খুব ভালো মেমোরিজ তৈরি হয়েছে। তো সেটাই আর কি, মেমোরি লাইফ। আর এখন অনেকটা মানে ভিতরের কেভটা তার একটা পার্ট অ্যাড করেছে, যতদূর আমার মনে হচ্ছে এই যে এই পার্টটা, কারণ এটা আমার মনে হয় আমি লাস্ট যেবার গেছিলাম মানে 2021 মনে হয় লাস্ট গেছিলাম, তো তখন এটা ছিল না, তো এই পার্টটা হয়তো অ্যাড করেছে নতুন। তো যাই হোক, ভালোই লাগছে ব্যাপারটা, রিল্যাক্সিং আর কি, যখন কোনো মানে ভয়ের রাইডসগুলো চড়ে তারপরে এই ধরনের রিল্যাক্সিং কোনো রাইডসে ভালো লাগে। তো তারপরে আফটারঅল আমরা চলে এলাম দাদা বৌদিতে। তো তখন আর না ভিডিও নেওয়ার মতো কোনো এনার্জি ছিল না, কারণ একেতেই দাদা বৌদিতে প্রচুর লাইন, তার উপরে প্রচুর খিদে পেয়ে গেছে, টায়ার্ড। তো আমি কটা ছবি ওখান থেকে ক্যাপচার করতে পেরেছি, ভিডিও তোলার মতো কোনো এনার্জি ছিল না। ছিল হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই, এই সেম আইটেম, কারণ আমার বোন ভীষণ ভালোবাসে তো ওটা খাইছে, আর দাদা বৌদি স্পেশাল মটন।